হ্যালো গাইস, ওয়েলকাম টু লার্ন এক্সিবিট। আজকে আমরা শুরু করব ক্লাস 12 এর থার্ড প্রোজ থ্যাংক ইউ ম্যাম, Langston Hughes. Langston Hughes was born in 1902. He was a famous writer and social activist from America. তিনি আমেরিকার একজন বিখ্যাত লেখক ছিলেন এবং আমেরিকারই একজন সক্রিয় সমাজকর্মী ছিলেন, দ্য সোশ্যাল অ্যাক্টিভিস্ট। Hughes was interested in the revival of African folk culture. আফ্রিকার যে লোকসংস্কৃতি ছিল তার প্রতি হিউজেসের বিশেষ আগ্রহ ছিল, মানে তার প্রতি তিনি খুব আকর্ষিত ছিলেন। Some of his well-known works are The Weary Blues 1926, Not Without, আচ্ছা এখানে এটা ভুল আছে, এটা লাফটার হবে, সো তোমরা একটু কারেকশন করে নিও, এটা আমি রেড মার্ক করে দিলাম, এটা লাফটার হবে। 1930 দ্য ওয়ে অফ হোয়াইট ফক্স 1934, তার বিখ্যাত যে কাজগুলো ছিল তার মধ্যে কয়েকটি হলো দ্য উইয়ারি ব্লুজ 1926, নট উইদাউট লাফটার 1930, দ্য ওয়ে অফ হোয়াইট ফক্স 1934. This story is about the sympathy shown by an older woman to a young urchin who tried to steal her pocketbook. এই গল্পটির মধ্যে একজন বয়স্ক মহিলা আছেন এবং একজন বয়স্ক মহিলার একটা দুষ্ট বালকের প্রতি যে সিম্প্যাথি তিনি দেখিয়েছেন, যে সদয় ভাব, করুণা ভাব তিনি দেখিয়েছেন, সেটাই এই গল্পটার মধ্যে দেখানো হয়েছে। হু ট্রাইড টু স্টিল হার পকেটবুক, পকেটবুক মানে পার্স, যার মধ্যে টাকা পয়সা থাকে, সেটা হচ্ছে পকেটবুক। তো যে ছেলেটি, যে ইয়াং আর্চিন, দুষ্ট বালক, তার পকেট বইটা, পার্সটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, সেই ছেলেটির প্রতি বয়স্ক মহিলাটির যে সদয় ভাব, সেটাই এই গল্পটার মধ্যে ফুটে উঠেছে। The young boy was eager to acknowledge the lenity shown to him by her. এবং এই যুবক ছেলেটির যে আকুলভাবে তার সত্যতা স্বীকার করতে চেয়েছিল ওই মহিলাটির সামনে, যে মহিলাটি, দ্য লেনিটি শোন টু হিম বাই হার, যে মহিলাটি তার প্রতি সদয় ভাব দেখিয়েছিল, but he got no more chance to do that beyond a brief thank you. কিন্তু ছেলেটি আর কোনো চান্স পায়নি, কোনো সুযোগ পায়নি দ্বিতীয়বার তাকে ধন্যবাদ জানানোর, এই থ্যাংক ইউ, ধন্যবাদ ছাড়া আর বেশি কিছু জানানোর সুযোগ সে আর কখনো পায়নি। এরপরে আমরা সামারি পড়ব, দেন আমরা পুরো টেক্সটটা পড়ব। ওকে, Hughes' short story builds around two characters, Mrs. Luella Betts Washington Jones and a young boy called Roger. Hughes এর ছোট গল্পের মধ্যে দুজন ক্যারেক্টার আছে, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, ওই ওল্ডার ওমেন, অ্যান্ড এ ইয়াং বয় কল্ড রজার, এবং একজন যুবক ছেলে যার নাম রজার। এই দুটো ক্যারেক্টার আমরা এই গল্পের মধ্যে পাবো। Roger tries to fulfill his desire of owning a pair of blue suede shoes by attempting to steal the pocketbook that belongs to Mrs. Jones. Roger ওই নীল লোমওয়ালা একটা জুতো, যেটা খুব কস্টলি অ্যান্ড ভেরি ফ্যাশনেবল, তো এরকম একটা জুতো ওর কেনার ইচ্ছা ছিল, ডিজায়ার ছিল এরকম একটা জুতো কিনবে, যার জন্য ও ওই মহিলার পকেট বই মানে একটা পার্স চুরি করার চেষ্টা করেছিল, দ্যাট বিলংস টু মিসেস জোন্স, যে পার্সটা মিসেস জোন্সের ছিল। বাট রজার ইজ কট রেড হ্যান্ডেড বাই মিসেস জোন্স। রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরা পড়ে যাওয়া, কিন্তু রজার সেটা করতে গিয়ে মিসেস জোন্সের হাতে নাতে ধরা পড়ে যায়। However, Mrs. Jones feels compassion for him and does not hand him over to the police. Mrs. Jones তাকে খুব করুণার সাথে, মানে খুব সদয়ভাবে, মানে মিসেস জোন্স ফিলস কম্পেশন ফর হিম, মিসেস জোন্স তার প্রতি খুব করুণা হয়েছিল, সদয় হয়েছিল, বাট অ্যান্ড ডাজ নট হ্যান্ড হিম ওভার টু দ্য পুলিশ, এবং সেই জন্য তিনি তাকে যাই হোক কোনো একটা কিছু ভেবে তাকে পুলিশের হাতে তুলে দেয়নি। She finds out that the boy is hungry and offers him food. তিনি ওই ভেবেছিলেন যে ছেলেটি হয়তো ক্ষুধার্ত আছে, তাই ও ওই পার্সটা চুরি করার চেষ্টা করেছে, তো অ্যান্ড অফার্স হিম ফুড, তাই এবং তাকে কিছু খাবার অফার করেছে। মিসেস জোন্স সিমস টু ফিল অ্যাট ইজ ইন দ্য বয়েজ কোম্পানি অ্যান্ড টেলস হিম অ্যাবাউট হার ওন লাইফ। মিসেস জোন্স
seems to feel at ease in the boy's company. মিসেস জোনস এই ছেলেটির সঙ্গ খুব দারুণভাবে উপভোগ করছিলেন আর কি, খুব ভালো লাগছিল তার, এটা উনি ফিল করতে পারছিলেন। অ্যান্ড টেলস হিম অ্যাবাউট হার ওন লাইফ, এবং তিনি তার নিজের লাইফের গল্প তাকে বললেন। She also gives him some money before bidding him goodbye. এবং she also gives him some money before bidding him goodbye. মানে ছেলেটিকে বিদায় জানানোর আগে তাকে কিছু টাকা দিয়েছিলেন তিনি। Roger is overwhelmed with emotion at the goodness and sympathy he received from her. এবং রজার তার সততা এবং সিম্প্যাথি এবং তার প্রতি যে করুণা হয়েছিল, যে সদয় ভাব, এই সব কিছুকে সে এমনভাবে দেখেছিল যে সেগুলোতে প্রতিও খুব মানে একদম বিভোর হয়েছিল, মগ্ন হয়ে গেছিল, সেগুলোতে খুব ভালো লেগেছিল ওর এগুলো। হি ওয়ান্টস টু এক্সপ্রেস হিজ গ্র্যাটিটিউড আর্নেস্টলি, সে আন্তরিকভাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছিল। বাট হিজ গ্রেটফুলনেস গেটস নো অপরচুনিটি টু ব্লুম বিয়ন্ড আ মেয়ার থ্যাংক ইউ ম্যাম before she closed the door on his face. কিন্তু তার এই কৃতজ্ঞতা তাকে কেবলমাত্র ধন্যবাদ মহাশয়া এইটুকু বলা ছাড়া আর কোনো সুযোগ তাকে দিল না। Before she closed the door on his face, এবং তার দরজাটা বন্ধ করার আগে ধন্যবাদ মহাশয় এই কথাটুকু বলা ছাড়া আর কোনো কিছু বলার সুযোগ সে পেল না। So guys, we will read the text. Start. So guys, let's get started. She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. She was a large woman. তিনি ছিলেন একজন বিশালাকার মহিলা, মানে মোটা সোটা চেহারার আর কি। With a large purse, তার ছিল একটা বড় পার্স, বড় ব্যাগ, that had everything in it but hammer and nails. এবং যে ব্যাগটা হাতুড়ি এবং পেরেক ছাড়া প্রায় সবকিছুতেই ভর্তি ছিল। ইট হ্যাড আ লং স্ট্র্যাপ, এটার একটা লম্বা ফিতে ছিল এই ব্যাগটার। অ্যান্ড সি ক্যারিড ইট স্ল্যাং অ্যাক্রস হার শোল্ডার, এবং এই ব্যাগটা তার কাঁধের উপর থেকে আড়াআড়িভাবে ঝুলছিল। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night, তখন রাত প্রায় 11টা বাজে। অ্যান্ড সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, তিনি রাস্তা দিয়ে একাই হেঁটে যাচ্ছিলেন। When a boy ran up behind her and tried to snatch her purse, যখন একটি ছেলে পিছন থেকে এসে তার ওই ব্যাগটা ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্ন্যাচ মানে ছিনিয়ে নিয়ে যাওয়া। The strap broke with the single tug the boy gave it from behind. এবং ছেলেটি পিছন থেকে একটা হ্যাচকা টান মারে, এবং টানটা মারতেই ওই ব্যাগের যে ফিতেটা, সেই স্ট্র্যাপটা ছিঁড়ে যায়। But the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance. ছেলেটির নিজের যে শারীরিক ওজন এবং ওই ব্যাগটার যা ওজন, দুটো একসাথে মিলেমিশে ছেলেটা ডিসব্যালেন্সড হয়ে যায়, মানে ওর নিজের ব্যালেন্সটা রাখতে পারে না। সো ইনস্টেড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপ, ছেলেটি যেটা প্ল্যান করেছিল কি ও ব্যাগটা নেবে, ছিনিয়ে নেবে আর খুব জোরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাবে, কিন্তু সেটা হলো না, তার প্ল্যানিংটা সাকসেসফুল হলো না। দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইডওয়াক, এবং উল্টে ছেলেটি, সাইডওয়াক মানে ফুটপাথ, ফুটপাথের উপরে পড়ে গেল। অ্যান্ড হিজ লেগস ফ্লিউ ওয়াকিং, তার পাগুলো উপরের দিকে ছিল, মানে এমনভাবেই ছেলেটি পড়ে গেছে, পাগুলো উপরের দিকে আছে। দ্য লার্জ উইমেন সিম্পলি টার্নড অ্যারাউন্ড, ওই বিশালাকার মহিলাটি তার দিকে ঘুরলো। অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স সিটার, এবং ছেলেটি ব্লু জিন্স সিটার মানে ছেলেটি একটি নীল জিন্সের প্যান্ট পরেছিল, তো ওই জন্য বলা হয়েছে ব্লু জিন্স সিটার। এবং ওই যে জিন্সের প্যান্টটা পরে আছে তার পিছনে একটা জোরে লাথি কষালেন। দেন সি রিচ ডাউন, তারপরে তিনি তার কাছে পৌঁছালেন। পিক দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট অ্যান্ড শুক হিম আনটিল হিজ টিথ র্যাটেলড। পিক দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট, মানে শার্ট ফ্রন্ট মানে জামার সামনের দিকটা, মানে কলারটা। তার মহিলাটি তার দিক কাছে এসে ছেলেটি ওই কলারটা ধরলো, কলারটা ধরে তাকে তুললো। অ্যান্ড শুক হিম আনটিল হিজ টিথ র্যাটেলড, এবং ছেলেটিকে এমনভাবে ঝাঁকালো মানে তার প্রায় দাঁত কপাটি লেগে যাওয়ার উপক্রম, এরকম ব্যাপার। আফটার দ্যাট দ্য উইমেন সেড, এরপরে মহিলাটি বলল, পিক আপ মাই পকেট বুক বয়।
অ্যান্ড গিভ ইট হিয়ার, আমার এই যে পকেট বইটা, এই যে পার্সটা, সেটা তোলো এবং আমাকে দাও। সে স্টিল হেল্ড হিম, মহিলাটি তখনও কিন্তু তাকে ধরেছিল। বাট সি বেন্ট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স। কিন্তু ওই ছেলেটিকে ওই ব্যাগটা তোলার জন্য তাকেও কিছুটা আলগা করে মানে তাকে ঝুঁকাতে হলো, এবং তার সাথে সাথে ওই মহিলাটিকেও কিছুটা ঝুঁকতে হলো ওই শুধু ওই পকেট বুকটা তোলার জন্য। দেন সি সেড, তারপরে তিনি বললেন, নাও এন্ট ইউ অ্যাসেম্ড ইয়োরসেলফ, এখন কি তোমার নিজের কাজের জন্য নিজের প্রতি একটু লজ্জাবোধ হচ্ছে? Firmly gripped by his shirt front, the boy said, yes ma'am. Firmly gripped by his shirt front মানে ওই জামার কলার ধরা অবস্থাতেই ছেলেটি বলল, ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম, আমার হচ্ছে লজ্জাবোধ। দ্য উইম্যান সেড, মহিলাটি বলল, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, তুমি কিসের জন্য এটা করলে? দ্য বয় সেড, আই ডিডেন্ট এম টু মানে বলা হয়েছে যে এটা করা আমার লক্ষ্য ছিল না, বিকজ আই ডিডেন্ট ওয়ান্ট টু, এটা আমি করতে চাইনি। সি সেড, ইউ আর লাইং, মহিলাটি বলল, না তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলছো। By that time, 2 or 3 people passed, stopped, turned to look, and some stood watching. ঠিক এই সময়ে 2-3 জন লোক, কেউ তাদেরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, স্টপ, কেউ থেমে থেমে দাঁড়িয়ে দেখছিল, টার্ন টু লুক, কেউ আবার রাস্তা দিয়ে যেতে যেতে মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখছিল, অ্যান্ড সাম স্টুড ওয়াচিং, এবং কেউ কেউ একদম ফিক্সড হয়ে দাঁড়িয়ে তাদের ঝামেলাটা দেখছিল। মানে স্বাভাবিকভাবে যেটা হয়, রাস্তায় কোনো একটা গন্ডগোল হলে অনেকেই এটা করে থাকে, কেউ পাশ কাটিয়ে চলে যায়, কেউ দাঁড়িয়ে থাকে, কেউ যেতে যেতে ঘুরে ঘুরে দেখে, আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নেয়। কিন্তু সেরকমই হচ্ছে। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আস্কড দ্য উইমেন। ওই মহিলাটি জিজ্ঞাসা করলো, আমি যদি তোমাকে ছেড়ে দিই, উইল ইউ রান, তুমি কি পালিয়ে যাবে? ইয়েস ম্যাম, সেড দ্য বয়। ছেলেটি বলল, হ্যাঁ আমি পালিয়ে যাব। দেন আই ওয়ান্ট ইউ টার্ন ইউ লুজ, সেড দ্য উইমেন। সি ডিডেন্ট রিলিজ হিম। মহিলাটি বলল, তাহলে আমি তোমাকে ছাড়ছি না। সি ডিডেন্ট রিলিজ হিম, তিনি তাকে ছাড়লেন না। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, হুইসপার্ড দ্য বয়। লেডি মানে রেসপেক্ট করে বললো আর কি, যে আমি খুবই দুঃখিত মহাশয়া, আই এম সরি, আমি খুবই দুঃখিত। হুইসপার্ড দ্য বয়, ছেলেটি ফিস ফিস করে বলল। অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, তোমার মুখটা খুব নোংরা। I got a great mind to wash your face for you. আমার ইচ্ছা হচ্ছে যে তোমার মুখটা এখন পরিষ্কার করি। Ain't you got nobody home to tell you to wash your face? তোমার বাড়িতে কি কেউ নেই যে তোমাকে এটা বলবে যে তোমার মুখটা একটু পরিষ্কার করতে? No ma'am, said the boy. ছেলেটি বলল, না ম্যাম, আমার বাড়িতে এরকম কেউ নেই। Then it will get washed this evening. তাহলে আজ সন্ধ্যেবেলায় তোমার মুখটা পরিষ্কার করা হবে, said the large woman, starting up the street, dragging the frightened boy behind her. মহিলাটি তখন রাস্তা দিয়ে চলে গেলেন, dragging the frightened boy behind her. frightened boy মানে যে ভীত সন্ত্রস্ত ছেলেটি, ছেলেটি তো তিনি ধরে ছেলেটি খুব ভয় পেয়ে গেছে, তো সেই জন্য বলছে frightened boy, ভীত সন্ত্রস্ত ছেলেটিকে পিছন দিয়ে টানতে টানতে তিনি রাস্তা দিয়ে চলে গেলেন। He looked as if he were 14 or 15. ছেলেটিকে দেখে মনে হচ্ছিল তার বয়স 14-15 বছরের মতো হবে। ফ্রেল অ্যান্ড উইলো ওয়াইল্ড, ফ্রেল মানে উইক, দুর্বল আর কি। উইলো ওয়াইল্ড মানে, উইলো ওয়াইল্ড বলতে বিশেষ ধরনের কাঠকে বলা হয়েছে। ল্যাংস্টন হিউজেস এই টার্মটা এখানে প্রথম ইউজ করেছেন। ল্যাংস্টন হিউজেসই প্রথম এই টার্মটা ইউজ করেছেন, উইলো ওয়াইল্ড। কারণ ছেলেটি এতটাই রোগা, তাকে ঠিক উইলো ওয়াইল্ডের মতো লাগছে, কাঠের মতো, রোগা কাঠের মতো লাগছে দেখতে। ইন টেনিস শুজ, ওই টেনিস খেলার যে জুতো, সেই জুতো পরে আছে, অ্যান্ড ব্লু জিন্স মানে নীল জিন্স পরে আছে, জিন্সের প্যান্ট। দ্য উইমেন সেড, ইউ অট টু বি মাই সান। মহিলাটি বলল, তুমি যদি আমার ছেলে হতে, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, তাহলে আমি তোমাকে শিখিয়ে দিতাম যে কি করে খারাপ থেকে ভালো হওয়া যায়। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস। এখন আমার কাছে যেটা করার আছে, মানে সব থেকে প্রথম আমার কাছে যে কাজটা করার আছে সেটা হলো তোমার মুখটা আগে ধুতে হবে, পরিষ্কার করতে হবে। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? নো ম্যাম, সেড দ্য বিং ড্র্যাগড বয়। ওই টানা হেঁচড়ানো অবস্থাতেই ছেলেটি বলল, না ম্যাম, আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ। আপনি শুধু আমাকে একটু আলগা করে ধরুন, ব্যাস তাহলেই হবে। ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার? যখন আমি ওই
কোণার দিকে ঘুরছিলাম তখন কি আমি তোমাকে কোনোভাবে ডিস্টার্ব করেছি? বদরিং মানে ডিস্টার্ব, মানে কোনোভাবে বিরক্ত করেছি? asked the woman. মহিলাটি বলল, no ma'am, but you put yourself in contact with me. কিন্তু তুমি নিজে থেকে আমার সাথে যোগাযোগ করলে, said the woman. মহিলাটি বলল। কেন বললো না? ওই মহিলাটা রাস্তা দিয়ে যাচ্ছিল আর ছেলেটাই তার ব্যাগটা চুরি করার চেষ্টা করলো। তো আমি কি তোমাকে কোনোভাবে বিরক্ত করেছি? করিনি তো। তাহলে তুমি আমার ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আর তুমি আমাকে তোমার সাথে যোগাযোগ করতে হলো। যদি তুমি এটা না করতে তাহলে এই কাজটা হতো না, তাহলে আমাদের এই যোগাযোগটা কন্ট্যাক্টটাও তৈরি হতো না। If you think that contact is not going to last a while, তুমি যদি মনে করো যে তুমি যে করছো তার কোনো এফেক্ট হবে না, আমাদের এই যে কন্ট্যাক্টটা এটা এখানেই শেষ হয়ে যাবে, you got another thought coming, তাহলে তুমি ভুল করছো, you are wrong, তোমার তাহলে অন্য কিছুক্ষণ ভাবা উচিত। When I get through with you, sir, you are going to remember Mrs. Luella Betts Washington Jones. Sir মানে এখানে মক্কারি করে বলা হয়েছে ওকে, স্যার। When I get through with you, sir, যখন আমাদের এই সম্পর্কটা মানে এই যোগাযোগের যে পথটা এটা শেষ হয়ে যাবে, এটা সমাপ্তি ঘটবে, you are going to remember Mrs. Luella Betts Washington Jones. তখন তুমি কিন্তু সারা জীবন এই মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনসকে মনে রাখবে। তাহলে আমরা এতক্ষণে দেখতে পেলাম না ওই যে বিশালাকার যে মহিলাটির কথা বলা হয়েছিল, সেই মহিলাটির নামটা আমরা এখানে জানতে পারলাম কি মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস। Sweat popped out on the boy's face and he began to struggle. ছেলেটির মুখ দিয়ে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো and he began to struggle, এবং সে ওই ধস্তাধস্তি করতে লাগলো, কারণ ওকে তো ধরে আছে, তো নিজেকে ছাড়ানোর জন্য প্রচন্ড রকম স্ট্রাগল করতে লাগলো। মিসেস জোন্স স্টপড. মিসেস জোন্স থামলেন. জার্কড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, এবং একটা হ্যাচকা টান দিয়ে ওকে পিছন থেকে সামনের দিকে নিয়ে এলেন। পুরো হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, এবং তার ঘাড়ের উপরে হাতটা রাখলেন, মানে একটু বন্ধুত্বপূর্ণভাবে তার ঘাড়ের উপরে হাতটা রাখলেন। and continued to drag him up the street, এবং তাকে তার ঘাড়টা ধরে রাস্তা দিয়ে আবার চলতে শুরু করলেন। when she got to her door, যখন তার বাড়ির দরজার সামনে নিয়ে এলেন, she dragged the boy inside, তিনি ছেলেটিকে টেনে ঘরের ভিতরে ঢোকালেন। down a hall, একটা বড় হল ঘর, and into a large kitchenette furnished room at the rear of the house. কিচেনেট ফার্নিশড মানে হচ্ছে যে ঘরটা পুরো কিচেনের যে রান্নাঘরের যে আসবাবপত্র থাকে সেই আসবাবপত্রে ভর্তি আছে, মানে দ্যাট রুম ইজ ইউজড ফর কুকিং অ্যান্ড ইটিং। ওকে, তো এটা কি বলা হচ্ছে কিচেনেট ফার্নিশড রুম, এবং এই রান্নাঘরটা একদম বাড়ির শেষ প্রান্তে ছিল, শেষের দিকে ছিল। সি সুইচড অন দ্য লাইট অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, নিনি ঘরের ভিতরে ঢুকে লাইটটা জ্বাললেন এবং দরজাটা কিন্তু তখনও খোলা আছে। The boy could hear other roomers laughing and talking in the large house. এবং এই বড় বাড়িতে অন্যান্য যে ঘরগুলো ছিল সেখান থেকে হাসির এবং কথা বলার শব্দ ছেলেটি শুনতে পাচ্ছিল। রুমার্স মানে হচ্ছে একই বাড়িতে থাকে কিন্তু অন্যান্য ঘরে, এদেরকে রুমার্স বলা হয়। পাশাপাশি অন্যান্য রুমে যারা থাকে তাদেরকে রুমার্স বলা হয়। Some of their doors were open, তাদের কারো কারো দরজা খোলা ছিল। To so he knew he and the woman were not alone, এবং তখন সে জানতে পারলো যে সেই ছেলেটি এবং ওই মহিলাটি তারা শুধুমাত্র একা ওই বাড়িতে নেই, আরো অনেকেই আছে। The women still had him by the neck in the middle of her room, এবং ওই ঘরের মধ্যস্থলে ঘরের মাঝখানে দাঁড়িয়েও মহিলাটি ছেলেটির ঘাটটা তখনও ধরেছিলেন। She said, "What is your name?" তিনি বললেন, তোমার নাম কি? Roger, answered the boy. ছেলেটি উত্তর দিল, তার নাম রজার। Then Roger, you go to that sink and wash your face. তাহলে রজার, তুমি এখন ওই চৌবাচ্চার কাছে যাও, সিঙ্ক মানে চৌবাচ্চা, জল রাখা থাকে, and wash your face, তোমার মুখটা ধুয়ে নাও, said the women, মহিলাটি বললেন। Whereupon she turned him loose at last, অবশেষে তিনি তাকে আলগা করে দিলেন। Roger looked at the door, রজার দরজার দিকে তাকালো, looked at the women, মহিলাটির দিকেও তাকালো, looked at the door and went to the sink, এবং আবার দরজার দিকে তাকিয়ে সে ওই চৌবাচ্চার কাছে চলে গেল। Let that water run until it gets warm, she said.
তিনি বললেন, যতক্ষণ না পর্যন্ত ওখান থেকে গরম জলটা পাচ্ছ ততক্ষণ পর্যন্ত জলটা পড়তে দাও। হিয়ার্স আ ক্লিন টাওয়েল, এখানে একটা পরিষ্কার তোয়ালে আছে। ইউ গনা টেক মি টু জেল, আপনি কি আমাকে জেলে পাঠাবেন? আস্ক দ্য বয়, ছেলেটি জিজ্ঞাসা করলো। বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, ওই চৌবাচ্চাতে ও ঝুঁকে মুখ ধুচ্ছিল, তো সেই ঝুঁকে পড়া অবস্থাতেই ও জিজ্ঞাসা করলো কথাটা। নট উইথ দ্যাট ফেস, তোমার এই মুখ নিয়ে নয়। আই উড নট টেক ইউ নাওয়্যার, এবং এই অবস্থাতে এই মুখ নিয়ে আমি তোমাকে কোথাও নিয়ে যাব না। সেড দ্য উইমেন, মহিলাটি বললেন। হিয়ার আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি আ বাইট টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক, আমি বাড়িতে এসে চেষ্টা করছিলাম আমি বাড়িতে এসে কিছু রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো, ইউ স্ন্যাচ মাই পকেট বুক, আর তুমি আমার পকেট বইটা ছিনিয়ে নিচ্ছিলে। মেবি ইউ ওয়েন্ট বিন টু ইউর সাপার আইদার, লেট অ্যাজ ইট বি, হতে পারে যে তোমার সাপার হয়নি। সাপার মানে হচ্ছে ওই লাঞ্চ আর ডিনারের মাঝখানে, মানে সন্ধ্যাবেলার যে একটা টিফিন হয় না, তো সেই টিফিনটাকে বলা হয় সাপার। তো তোমার ওই টিফিনটা খাওয়া হয়নি মনে হয় আমার, হতে পারে। লেট আস ইট বি, দেরি তো হতেই পারে। হ্যাভ ইউ, তাই না? দেয়ারস নোবডি হোম অ্যাট মাই হাউস, সেড দ্য বয়, এবং ছেলেটি বলল, আমার বাড়িতে কেউ নেই। দেন উই উইল ইট, তাহলে আমরা খাওয়া দাওয়া করবো। সেড দ্য উইমেন, মহিলাটি বললেন। আই বিলিভ ইউ আর হাংরি, আমার মনে হয় তুমি ক্ষুধার্ত, আমি বিশ্বাস করি। অর বিন হাংরি, তোমার অনেকদিন হয়তো তোমার খাওয়া হয়নি, তুমি ক্ষুধার্ত আছো। টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক, তাই তুমি আমার পকেট বুকটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলে। আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, সেড দ্য বয়, ছেলেটি বলল, আমি একটা ব্লু সুয়েড শুজ মানে নীল লোমওয়ালা জুতো কিনতে চেয়েছিলাম। এবং সুয়েড শুজ হচ্ছে খুব ফ্যাশনেবল অ্যান্ড ওয়েল কস্টলি, তো এরকম একটা জুতো কিনতে চেয়েছিল, যার জন্য পকেট বইটা চুরি করতে চেয়েছিল। ওয়েল, ইউ ডিডন্ট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম সুয়েড শুজ, আচ্ছা ঠিক আছে, তোমার এই সুয়েড শুজ কেনার জন্য আমার পকেট বইটা ছিনিয়ে নেওয়ার খুব প্রয়োজন ছিল কি? প্রয়োজন ছিল না তো, সেড মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স বললেন এটা। ইউ কুড হ্যাভ আস্কড মি, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারতে, আমাকে বলতে পারতে এটা। ম্যাম, ছেলেটি বেশ একটু জিজ্ঞাসার স্বরেই বললো আর কি, মানে ও বুঝতে পারছে না যে কি হতে চলেছে ওর সাথে, তো সেই জন্য বেশ জিজ্ঞাসা করে একটু কিছু বলার চেষ্টা করলো কি ম্যাম, মানে ও ভাবছে যে ওকে কি জেলে পাঠাবে, না আবার বাড়িতে এসে ওর সাথে খুব ভালো বিহেভ করছে, ওকে খাওয়াতে চাইছে, তো সেই জন্য বুঝতে পারছিল না যে ওর সাথে কি হতে চলেছে। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, ছেলেটির মুখ থেকে টপ টপ করে জল ঝরতে লাগলো। দ্য বয় লুকড অ্যাট হার, ছেলেটি তার দিকে তাকিয়ে রইল। দেয়ার ওয়াজ আ লং পজ, বেশ কিছুক্ষণের নীরবতা রইল তাদের মধ্যে। ভেরি লং পজ, আবার একটা বেশ দীর্ঘক্ষণের নীরবতা, মানে ওরা দুজন দুজনকে ঠিক বোঝার চেষ্টা করছে, কিন্তু কেউ কাউকে, লুয়েলা বেটস ওকে বুঝতে পারলেও ছেলেটা ঠিক সিচুয়েশনটা বুঝতে পারছে না যে ওর সাথে কি হচ্ছে অ্যাকচুয়ালি। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস, এরপর ছেলেটি তার মুখটা শুকনো করে নিল, মানে মুছে নিল। অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু ড্রাইড ইট এগেইন, এবং ও কিছু বুঝতে না পারে আরেকবার ওর মুখটা মুছে নিল, মানে ওর মুখটা শুকিয়ে আসছিল, তো আরেকবার ওর মুখটাও মুছে নিল কিছু বুঝতে না পেরে। দ্য বয় টার্নড অ্যারাউন্ড, ছেলেটি ঘুরলো, ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, এবং অবাক হয়ে ভাবলো যে এরপরে কি হতে চলেছে, কি ঘটতে পারে। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা খোলা ছিল। হি কুড মেক আ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, এবং এই হল ঘরটা পেরিয়ে ও দৌড়ে পালিয়ে যেতে পারতো। He could run, 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 run. ও ওখান থেকে দৌড়ে 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 পালিয়ে যেতে পারত, মানে লুয়েলা বেটসের নাগালের বাইরে চলে যেতে পারতো, দরজাটা খোলাই ছিল, কিন্তু ও সেটা করলো না। দ্য উইমেন ওয়াজ সিটিং অন দ্য ডে বেড, ডে বেড মানে হচ্ছে একটা বিছানা যেটা দিনের বেলা ইউজ করা হয়। মহিলাটি ওই বিছানাতে এসে বসলেন। আফটার ওয়াইল সি সেড, বেশ কিছুক্ষণ পরে তিনি বললেন, I were young once and I wanted things I couldn't get. যখন আমি তোমার মতো ইয়াং ছিলাম তখন আমি অনেক কিছু চাইতাম, কিন্তু আমি পাইনি। There was another long pause, তাদের মধ্যে আবার একটা বেশ কিছুক্ষণের নীরবতা রইল। The boy's mouth opened, ছেলেটি কিছু বলার জন্য মুখটা খুলল। Then he frowned, frowned মানে হচ্ছে ভ্রু কোঁচকানো,
মানে আমরা যখন কোনো কিছুতে এগ্রি না হই বা কোনো কিছু একটু অবাক লাগে তখন আমরা একটু ভ্রু কচকাই না, তো সেখানেও ছেলেটাও কিছু একটা বলার চেষ্টা করলো কিন্তু বলতে পারলো না, বাট দেন হি ফ্রাউন্ড, ভ্রু কচকালো, বাট নট নোয়িং হি ফ্রাউন্ড, আবার কিছু একটু বুঝতে না পেরে একটু অবাক হয়ে আবার ভ্রু কচকালো। দ্য উইমেন সেড, মহিলাটি বললেন, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট ডিডন্ট ইউ, তুমি ভেবেছিলে কি আমি তোমাকে কিছু বলবো কিন্তু না, ডিডন্ট ইউ, তাই নয় কি? ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে, তুমি ভেবেছিলে আমি তোমাকে বলতে যাচ্ছি, বাট আই ডিডন্ট স্ন্যাচ পিপলস পকেট বুকস, আমি কারোর পকেট বই ছিনিয়ে নিইনি, কিন্তু মানে আমার কোনো ডিমান্ড মেটানোর জন্য আমি কারোর পকেট বই ছিনিয়ে নিইনি। ওয়েল, আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এটা এরকম কিছু বলতে যাচ্ছিলাম না। পজ, কিছুক্ষণের জন্য আবার চুপ হয়ে গেল ওরা, সাইলেন্স, একদম চুপ করে গেল। I have done things too which I wouldn't tell you, son. আমি এমন কিছু কাজ করেছি to which I would not tell you, son, কিন্তু আমি তোমাকে সেগুলো বলবো না, son. Neither tell God, ভগবানকেও বলবো না, if he didn't already know, যদি না ইতিমধ্যেই তিনি কিছু জেনে থাকেন এই ব্যাপারে, তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি কিছু বলবো না ভগবানকে, যদি না ভগবান নিজে থেকে জেনে থাকেন তো। So you sat down while I fix us something to eat. তাহলে তুমি একটু ধাতস্থ হয়ে নাও, মানে একটু ঠিকঠাক করে রেস্ট নাও, বসো, আমি আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। You might run that comb through your hair so you will look presentable. তুমি তোমার চুলটা চিরুনি দিয়ে একটু আঁচড়ে নাও, যাতে তোমার একটু প্রেজেন্টেবল, একটু দর্শনীয়, একটু ঠিকঠাক ফিটফাট দেখতে লাগে। In another corner of the room behind a screen was a gas plate and an ice box. ঘরের অন্য এক কোণায় পর্দার পিছনে একটা গ্যাস প্লেট মানে একটা গ্যাস ওভেন and an ice box মানে আইসক্রিমের বক্স, ফ্রিজ, একটা আইস বক্স ছিল। মিসেস জোনস গট আপ, মিসেস জোনস উঠলেন and went behind the screen, পর্দার পিছনে চলে গেলেন। The women did not watch the boy to see if he was going to run now. মহিলাটি খেয়াল করলেন না, লক্ষ্য করলেন না যে ছেলেটি সেখানে বসে আছে না সেখান থেকে পালিয়ে গেছে। Nor did she watch her purse which she left behind her on the bed. অথবা বিছানার উপরে যে টাকার ব্যাগটি তিনি ফেলে রেখেছিলেন সেটি ঠিক জায়গায় আছে না সেটা সে আবার ছিনিয়ে নিয়ে চলে গেছে, এটা তিনি আর লক্ষ্য করলেন না। But the boy took care to sit on the far side of the room where he thought she could easily see him out of the corner of the other eye if she wanted to. কিন্তু ছেলেটি কি করলো না, ওই যে রান্নাঘরের যে কোণাটা যেখানে ওই মহিলাটি পর্দার পিছনে ছিলেন, তো সেখান থেকে ওই ডেবেড মানে ওই ঘরটাতে এমন একটা দূরত্বে ছেলেটি বসেছিল যেখান থেকে মহিলাটি চাইলে অনায়াসেই তাকে আর চোখে লক্ষ্য করতে পারতো। তো ছেলেটা সেটা ভেবেই যাতে মহিলাটি তাকে দেখতে পায়, তো সেরকমই একটা দূরত্ব, একটা ডিস্টেন্স মেনটেন করে ও বসেছিল সেখানে, যাতে মহিলাটি ওকে দেখতে পায় বা ওর উপর নজর রাখতে পারে। হি ডিড নট ট্রাস্ট দ্য উইমেন নট টু ট্রাস্ট হিম। সে কথা বিশ্বাস করে না যে মহিলাটি তাকে বিশ্বাস করে, এটা বিশ্বাসই করতো না যে মহিলাটা তাকে বিশ্বাস করে, এটাও ও মানতে পারতো না। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, এবং সে এখন আর চাইছে না যে মহিলাটি তাকে অবিশ্বাস করুক। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, আস্কড দ্য বয়। ছেলেটি জিজ্ঞাসা করলো, আপনার কি কাউকে দোকানে পাঠানোর কোনো প্রয়োজন আছে, মানে কিছু আনার জন্য, জিজ্ঞাসা করছে খুব নর্মালি ভাবে। মেবি টু গেট সাম মিল্ক অর সামথিং, হতে পারে কোন দুধের প্রয়োজন আছে বা অন্য কোনো জিনিসের প্রয়োজন আছে যার জন্য হয়তো দোকানে যেতে হতে পারে। ডোন্ট বিলিভ আই ডু, না, সেড দ্য উইমেন। মহিলাটি বলল যে না, এরকম কোনো প্রয়োজন আমার নেই, আর তুমি ভেবো না যে আমি তোমাকে এরকম কিছু বলবো। আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইয়োরসেলফ, আই ওয়াজ গোয়িং টু মেক কোকো আউট অফ দিস ক্যান্ড মিল্ক আই গট হিয়ার। যদি না তুমি তোমার নিজের জন্য মিষ্টি দুধ চাও, তাহলে সবকিছু এখানে আছে, যদি তোমার জন্য তুমি মিষ্টি দুধ চাও তাহলে তুমি যেতে পারো, আদারওয়াইজ কিছু দরকার নেই। আই ওয়াজ গোয়িং টু মেক কোকো আউট অফ দিস ক্যান্ড মিল্ক আই গট হিয়ার। এবং এখানে আমার এই ক্যান্ড মিল্ক মানে একটা টিন আর কি, ক্যান, তো সেখানে দুধ আছে, এই ক্যানে দুধ আছে এবং যেটা দিয়ে আমি কোকো বানাবো, তারপরে আমরা ওটা খাবো। দ্যাট উইল বি ফাইন, সেড দ্য বয়। ছেলেটি বললো ওকে, তাহলে ঠিক আছে, ইটস ওকে।
She heated some lima beans and ham she had in the ice box. তিনি লিমা বিনস মানে এক ধরনের ভেজিটেবলস, সেটা গরম করছিলেন। অ্যান্ড হ্যাম মানে পিগস মিট, শূকরের মাংস। আইস বক্সে সেই শূকরের মাংস ছিল। মেড দ্য কোকো অ্যান্ড সেট দ্য টেবিল, কোকোটাও তিনি বানালেন এবং তারপরে টেবিলটাকে সাজিয়ে নিলেন। The women did not ask the boy anything about where he lived or his folks or anything else that would embarrass him. এবং মহিলাটি ছেলেটিকে কিছুই তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন না, সে কোথায় থাকে, তার বন্ধু বান্ধব বা তার আত্মীয় স্বজন কে আছে না আছে, or anything else, কিছু না, that would embarrass him, যাতে তাকে কোনোভাবে অপ্রস্তুতে পড়তে হয় বা লজ্জিত বোধ করতে হয়, এরকম কিছুই তিনি জিজ্ঞাসা করলেন না। Instead, as they ate, she told him about her job in a hotel beauty shop that stayed open late, what the work was like, and how all kinds of women came in and out, blondes, redheads, and Spanish. তারা খেতে খেতেই মহিলাটি নিজে থেকেই তার নিজের কাজের ব্যাপারে বলতে লাগলেন, যে তিনি একটা বিউটি শপ মানে একটা বিউটি পার্লারে কাজ করেন, দ্যাট স্টেড ওপেন লেট, যেটা খুলতেও দেরি হয়, what the work was like, এবং তার এখানে যে কাজগুলো হয় সেগুলো খুব দেরিতে হয়, and how all kinds of women came in and out, এবং কত ধরনের মহিলা সেখানে রোজ আসা যাওয়া করে। ব্লন্ডস মানে হচ্ছে জন্ম থেকেই যাদের চুল সোনালি, তাদেরকে বলে ব্লন্ডস। রেড হেডস মানে লাল চুল যাদের, অ্যান্ড স্প্যানিশ এবং স্প্যানিশ লোকজন। Then she cut him a half of her 10-cent cake. 10 সেন্ট দামের যে কেকটা, সেখান থেকে অর্ধেকটা কেটে তিনি ওই ছেলেটিকে খেতে দিলেন। It's a more son, she said. তিনি বললেন, তুমি আরেকটু খাও। When they were finished eating, she got up and said, যখন তাদের এই খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তিনি উঠলেন এবং বললেন, Now here, take this $10. এখন তুমি এই $10 নাও, and buy yourself some blue suede shoes. এবং তোমার নিজের জন্য ওই যে নীল লোমওয়ালা যে জুতো তুমি কিনতে চেয়েছিলে, ওটা কিনে নিও। And next time, do not make the mistake of latching onto my pocketbook, not nobody else's. এবং পরের বার থেকে আমার পকেট বই মানে আমার পার্স ছিনিয়ে নেওয়ার মতো ভুল কাজ তুমি আর করো না। not nobody else's মানে অন্য কারোর পকেট বই ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করো না। Because shoes come by devilish like that will burn your feet. devilish মানে হচ্ছে নারকীয়, এখানে বলা হয়েছে অসৎ উপায়ে, কারণ এই অসৎ উপায়ে কেনা যে জুতো, এটা তোমার পাকে পুড়িয়ে দিতে পারে, তো এটা তোমার জন্য এফেক্টিভ হবে। I got to get my rest now. এখন আমি সুযোগ পেয়েছি, এবার আমি বিশ্রাম নেব। But I wish you would behave yourself, son, from here on in. কিন্তু আমি চাই যে এই মুহূর্ত থেকে তুমি তোমার আচরণ ঠিক করো, ভালো আচরণ করতে শুরু করো আজ থেকে। She led him down the hall to the front door and opened it. তিনি ওই হল ঘরের ভিতর দিয়ে সামনের দরজার কাছে গেলেন and opened it, এবং এটা খুলে দিলেন। Good night, শুভরাত্রি। Behave yourself, boy, she said. তিনি আবারও বললেন যে তোমার আচরণ তুমি ভালো করো। Looking out into the street, রাস্তার দিকে তাকিয়ে তিনি বললেন, The boy wanted to say something else other than thank you, ma'am, to Mrs. Luella Betts Washington Jones. কিন্তু ছেলেটি মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে ধন্যবাদ মহাশয়া এটা ছাড়াও আরো অনেক কিছু বলার চেষ্টা করলো। But he couldn't do so as he turned at the barren stoop and looked back at the large women in the door. Barren মানে হচ্ছে empty and stoop মানে হচ্ছে stairs, ওই বাড়ির সামনে যে ফাঁকা জায়গা থাকে ওখানে যে স্টেয়ার্স থাকে ওটাকে বলা হচ্ছে ব্যারেন স্টুপ। তো ওখানে ওই বিশালাকার মহিলাটি দরজার সামনে ওই ব্যারেন স্টুপের সামনে দাঁড়িয়েছিলেন। তো তখন ওই থ্যাংক ইউ ম্যাম ছাড়াও আরো অনেক কিছু বলার চেষ্টা করলো, কিন্তু বলতে পারলো না। দরজার সামনে থেকে ও পিছন দিকে আরো একবার ওই মহিলাটির দিকে তাকিয়ে দেখলো। He barely managed to say thank you before she shut the door. এবং দরজাটা বন্ধ করার আগে ছেলেটি আবারও থ্যাংক ইউ ধন্যবাদ বলল এবং আরো তার সাথে অন্য কিছু বলতে চাইলো, কিন্তু পারলো না, শুধু থ্যাংক ইউই বললো আবার ধন্যবাদ। And he never saw her again. তারপর সে আর কখনো ওই মহিলাটিকে দেখেনি। সো গাইজ, আমরা এখানে কি দেখতে পেলাম যে ল্যাংস্টন হিউজেস এখানে দেখিয়েছেন মেনলি ফরগিভনেস, ক্ষমা, লাভ, সহানুভূতি, ভালোবাসা। কোনো মানুষ যদি ভুল করে তাহলে সবসময় তাকে শাস্তি দেওয়ার প্রয়োজন হয় না, তাকে ভালোবাসা দিয়ে ক্ষমা করে সহানুভূতি দেখিয়ে তার ভুলটা সংশোধন করে দেওয়া যায়।
সব সময় তাকে শাস্তি দেওয়ার প্রয়োজন হয় না। শুধু তাই নয়, এভরিওয়ান ডিজার্ভস এন সেকেন্ড চান্স। প্রত্যেকেরই সেকেন্ড চান্স দেওয়াটা দরকার, প্রত্যেকেরই এটা পাওয়া উচিত। তো আমরা এখানে তিনটা মেসেজ পেলাম। 1, forgiveness, 2, power of love, and 3, everyone deserves a second chance. So guys, if you have any questions, any problems about this, so please text me in the comment box. Thank you for watching this video. So please rate, review and share. Jai Hind.